শুভঙ্কর মিশ্রা একটা পডকাস্টে প্রশ্ন করেছে যে আরবে তো মরুভূমি অর্থাৎ বালি আছে, তো শরীর ঢাকার জন্য হিজাবের দরকার হয়, কিন্তু ভারতে তো বালি নেই, তাহলে এখানকার মহিলারা হিজাব পরে কেন? হিন্দু ভাই ও বোনেরা মনে করে মুসলিম সমাজের পুরুষেরা তাদের নারীদেরকে দমিয়ে রাখার জন্য তাদের হিজাব পরতে বাধ্য করে, যা সম্পূর্ণ ভুল ধারণা। শুধু আরব নয়, গোটা বিশ্বের মুসলিম নারীরা হিজাব পরে। তার কারণ হলো হিজাব পরা ফরজ। ফরজ মানে কম্পালসারি অর্থাৎ বাধ্যতামূলক। যেমন ইসলাম ধর্মে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। কোরআন শরীফে তার স্পষ্ট নির্দেশ দেওয়া আছে। সূরা আন-নূর আয়াত নম্বর 31। আর মুমিন নারীদের বলো, তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং নিজেদের লজ্জাস্থান রক্ষা করে। তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, যা সাধারণত দৃশ্যমান নয়, তবে যা অনিচ্ছাকৃতভাবে প্রকাশিত হয় তাতে দোষ নেই। এবং তারা যেন তাদের ওড়নার আঁচল বক্ষ দেশে ফেলেও রাখে। সূরা আল আযহাব আয়াত নম্বর 59। হে নবী, আপনার স্ত্রীদের, কন্যাদের এবং মুমিন নারীদের বলুন, তারা যেন তাদের উপর চাদর টেনে নেয়। এটা তাদের চিনে ফেলার জন্য সবচেয়ে উপযুক্ত, ফলে তাদের কষ্ট দেওয়া হবে না। আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু। একটা মহিলা যখন বাড়ির বাইরে যাবে, তখন সে তার মুখমণ্ডল, 2 হাতের তালু এবং পায়ের পাতা বাদ দিয়ে সমগ্র চেহারা ঢেকে রাখবে। হিজাব নারীর নিরাপত্তা, পরিচিতি এবং আত্মসম্মানের প্রতীক। এটি থেকে আলাদা করে তোলে, তাকে সুরক্ষা প্রদান করে। হিজাব শুধু কাপড় নয়, এটি ঈমানের একটি অংশ। অনেকের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে মহিলারা যখন বাড়িতে থাকে তখন কি তারা হিজাব পরিধান করে? তার উত্তর হলো না। একটা মহিলা যদি হিজাব না পরে, তাহলে তার পিতা বা হাজব্যান্ডের দায়িত্ব হলো তাকে বোঝানো এবং কোরআনের বার্তাটা তার কাছে পৌঁছে দেওয়া। বাকিটা হিজাব পরা বা না পরা ওই মহিলার ব্যক্তিগত ব্যাপার। হাদিস শরীফে আছে, কোনো মহিলার পিতা বা হাজব্যান্ড যদি কিয়ামতের দিন জান্নাতবাসী হয় আর ওই মহিলা যদি জাহান্নামবাসী হয়, তাহলে ওই মহিলা আল্লাহর কাছে বলবে, হে আল্লাহ, আমার হাজব্যান্ড বা পিতা আমাকে কোনোদিন পর্দার কথা বলেনি। তখন ওই হাজব্যান্ড বা পিতা ফেঁসে যাবে, কারণ প্রত্যেক মহিলার হক হলো তার পিতা বা হাজব্যান্ড তার কাছে ইসলামের নলেজ যদি না থাকে তাহলে তা পৌঁছে দেওয়া। আমার হিন্দু বোনেদের কাছে একটা প্রশ্ন, আপনারা যখন মন্দিরে যান তখন সমস্ত শরীর ঢেকে মাথায় কাপড় দিয়ে যান, তাছাড়া কখনো কি কোনো সেলিব্রিটি মহিলাকে কি দেখেছেন হাফ প্যান্ট পরে হট ড্রেসে মন্দিরে যেতে? উত্তর হলো না। তাহলে আপনার হিসাবে ভগবান কি শুধু মন্দিরে থাকে? কারণ এই জন্যই তো আপনি মন্দিরে যাওয়ার আগে সমস্ত শরীরকে ঢেকে যাচ্ছেন। তাছাড়া ধরে নিলাম ভগবান শুধু মন্দিরেই থাকে, কিন্তু ভগবানই তো আপনাকে বানিয়েছে, তাহলে ভগবানের সামনে পর্দা কিসের? আমার বলার উদ্দেশ্য হলো, ভগবান শুধু মন্দির বা মসজিদে নয়, সর্বত্র বিরাজমান। হিন্দু ধর্মে লজ্জা এক ধরনের গুণ হিসাবে বিবেচিত হয়। মনুস্মৃতিতে আছে, লজ্জাহীন নারীনাং প্রতিভক্তি স্বভাবাজু। লজ্জা ও স্বামীভক্তি নারীদের স্বভাবজাত গুণ। এই শ্লোক থেকে বোঝা যায়, লজ্জা বা শালীনতা হিন্দু ধর্মে নারীর স্বাভাবিক ধর্মগুণ হিসেবে বিবেচিত হয়। ভগবদ গীতায় আছে, আভয়াং সত্যাসং শুদ্ধি শরীর তাপ, অর্থাৎ দেহের সংযম, লজ্জা, পবিত্রতা এগুলো দেহ তপস্যার অংশ। এখানে স্পষ্টভাবে শরীর ঢাকার গুরুত্ব বোঝানো হয়েছে। আমরা দেখেছি গ্রামীণ ও প্রাচীন হিন্দু সংস্কৃতিতে নারীরা শাড়ি, ঘোমটা বা ওড়নার ব্যবহার করে শরীর ঢেকে রাখতেন। এটি ধর্মীয় দায়িত্বের পাশাপাশি সামাজিক সম্মান ও রীতির অংশ হিসাবে বিবেচিত। যদি এখনকার সমাজের দিকে তাকানো যায়, তাহলে একটা মুসলিম বোন একটা হিন্দু বোনের মধ্যে পার্থক্য হলো, একটা মুসলিম বোন পর্দা করে পরপুরুষের থেকে, আর একটা হিন্দু বোন পর্দা করে ভগবানের সামনে। যদি তা না হয়, তাহলে একটা মুসলিম বোন যখন হিজাব পরিধান করে, তাহলে আমাদের হিন্দু সমাজের অনেক ভাই বোনেরা কেন এতটা ঘৃণার চোখে